আগামী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার বিষয়ক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। একই অনুষ্ঠানে চিফ প্রসিকিউটর বলেন, আগামী সোমবার থেকে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হবে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। জনগণের প্রতিনিধি। মানবাধিকার সংগঠন অধিকারের আয়োজনে এই পরামর্শ সভায় উঠে আসে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা ইস্যু। এতে মানবাধিকার কর্মী ও ভুক্তভোগীরা ছাড়াও যোগ দেন চিফ প্রসিকিউটর ও আইনমন্ত্রী। সাবেক চেয়ারপারসন অনুষ্ঠানে চিফ প্রসিকিউটর জানান, আগামী ২৭ জুলাই থেকে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হবে। আমাদের রিপোর্ট প্রস্তুত করা হয়েছে, রিপোর্ট আমার কাছে সাবমিট করেছে। আগামী সোমবার দিন আমি বাদী হয়ে ফরমাল চার্জ ইনশাআল্লাহ আমি দাখিল করব এবং আগামী সোমবার থেকে এটা ফরমাল বিচার কার্য শুরু হবে। সভায় মানবাধিকার সুরক্ষা, বিচার বিভাগ সংস্কার এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিকার ও প্রতিরোধ আইন শিগগিরই মন্ত্রিসভা হয়ে সংসদে তোলা হবে। দাবি করেন, সাম্প্রতিক মাসগুলোতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। গত কয়েক মাসের সরকারে এক্সট্রা জুডিশিয়াল কিলিং প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে। গুম প্রতিকার ও প্রতিরোধ আইন সংক্রান্ত আইনের বিষয়ে পরে দুইটা আইনই আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে ক্যাবিনেট কমিটিতে পাঠিয়েছি। ক্যাবিনেট কমিটি এটা দেখে এটা ক্যাবিনেটে উঠবে। আশা করছি নেক্সট ক্যাবিনেটে এই দুইটা আইনে আমরা চূড়ান্তভাবে অনুমোদন দিয়ে পার্লামেন্টে নিয়ে যাব। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী আগামী ২৪ অক্টোবর পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নিয়োগের সময় আছে। ২৪ অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু ৬০ দিনের মধ্যে আমাদের ১৫ জুলাই থেকে ৬০ দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে যেসব মামলা আছে সেগুলো যাচাই বাছাই করে দেখা হবে বলেও জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান। না, রাষ্ট্রপতিকে এখানে প্রোটেকশন দেওয়া আছে। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।